রাজনীতিতে নতুন সমীকরণ পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দুদের বলছে হিন্দুরা বিপদে, তোমরা ঐক্যবদ্ধ হও, হিন্দু হিন্দু ভাই ভাই করো। উল্টো দিকে মানে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলছে মমতা বেগম এরা মুসলিমদের সরকার, রোহিঙ্গাদের সরকার, জিহাদিদের সরকার চালাচ্ছে মমতা বেগম। উল্টো দিকে নতুন একটা মুসলিম মোর্চা বলা যায় তৈরি হচ্ছে, অধিকাংশই মুসলিম সংগঠন নিয়ে। তাদের যে নেতা নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে বাংলায় মুসলিমরা সবথেকে বেশি নির্যাতিত, বিজেপি শাসনের থেকেও বেশি, এবং বাংলার মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে। মানে একদিকে হিন্দুরা নির্যাতিত বলছে একদল, একদিকে বলছে মুসলিম নির্যাতিত। আমরা এই সমীকরণটা 1946-এ দাঙ্গার আগে দেখেছিলাম, মুসলিম লীগ ভার্সেস আরএসএস এবং হিন্দু মহাসভার মধ্যে তার ভয়ানক পরিণতি দেখেছি। আসামের ক্ষেত্রেও সেম পরিস্থিতি আমরা দেখেছি। আসামেও এরকম দীর্ঘ প্রায় 15 বছর কংগ্রেস যেমন একটা সরানোর জন্য প্রথমে কিছু মুসলিম লিডারকে সামনে করেছিল, কংগ্রেস সরকার করার পর সেই মুসলিমদের উপর যে টর্চার আজকে আমরা দেখতে পাচ্ছি আসামে বা অন্যান্য স্টেট। কি মনে হয় বাংলার ক্ষেত্রেও কি সেই ইতিহাস ফিরবে 46 বা আসাম বা? মেন ব্যাপার এই যে উক্তি যারা করছে হিন্দু খাতরে মে হ্যায়, কেউ বলছে মুসলিম খাতরে মে হ্যায়। আসলে पॉलिटिकल लीडरরা पॉलिटिकल কথাবার্তা বলবে, या तो ना हिंदू खतरे में है या ना मुस्लिम खतरे में है। खतरे में इस लीडर लोग हैं जो अपने गद्दी के लिए इनसिक्योर फील कर रहे हैं अपने आप को। খাতরা এরা আছে যে নিজেরা কোনো জায়গায় নিজেদের ইনসিকিউর ফিল করছে। বাকি রইল আপনি যেটা বলছেন যে মুসলিম মোর্চা তৈরি হয়েছে, সেটা এখন পর্যন্ত ডিক্লেয়ার দিয়েছে কিনা জানি না, আমার কাছে খবর নেই, হয়তো দিতে পারে, জানি না। তবে মুসলিম নেতৃত্ব যারা আগিয়ে আসছে তাদেরকে দেখে কারো চক্ষুশূল হওয়ার প্রয়োজন নেই। চক্ষুশূল হওয়ার আগে আমি বলবো শুধু মুসলিমদের জন্য বহু লিডার আমি দেখেছি, নওশাদদেরকেও বলতে শুনছি, শুধু মুসলিম বলেনি কিন্তু। আমাদের ফুরফুরা শরীফের যে একটা কথা আছে, যে কথাটা আমরা বরাবর বিশ্বাস করি এবং বলে থাকি, আইএসএফ এর আঙ্গনে গিয়ে নওশাদ সিদ্দিকী কিন্তু সেই কথাটাই বলছে, সেটাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সবার জন্য বলা, আদিবাসী দলিত পিছিয়ে পড়া পিছিয়ে বর্গের মানুষ। মোর্চা এখন পর্যন্ত যে মুসলিম সংগঠন নিয়ে মোর্চা তৈরি হয়েছে এরকম খবর আমার কাছে নেই। শুধু মুসলিম সংগঠন নিয়েই মোর্চা যেটা, তবে হ্যাঁ সংযুক্ত মোর্চা একটা ছিল, এটা আমি জানতাম। সেক্ষেত্রে কতদূর কি পরিস্থিতি আছে আমি রাজনৈতিক অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকি না, আমার সঙ্গে কেউ আলোচনাও করে না। ব্যাপার হলো এই জিনিসটা দেখে যদি কারো চক্ষুশূল হয়, আমি যেটা বলছিলাম, তাহলে আমি তাদেরকে বলবো বিফোর ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল প্যাক্ট তাদের পড়া দরকার, তাদের আফটার ইন্ডিপেন্ডেন্স গোপাল সিং কমিশন রিপোর্ট পড়া দরকার, তাদের পড়া দরকার সাচার কমিটি। রঙ্গনাথ মিশ্র কমিশন গঠন করা হলো কি, দেখা গেল বেঙ্গল প্যাক্টের মধ্যে একটা সামান্য ক্ষত, পরে সেটা আপনার কি বলে গোপাল সিং কমিশন রিপোর্ট যখন বার হলো তখন দেখা যাচ্ছে না ওটা একটা ফন্সি হয়েছে। সাচার কমিটিতে যে দেখা যাচ্ছে ওটা ফন্সি না, ওটা ক্যান্সার হয়ে পড়ে আছে। একটা মানে জাতির মানুষ সেই ক্যান্সার আক্রান্ত হয়েছে, যাদের আপনার আদার ব্যাকওয়ার্ড কাস্টেও দেখুন আপনার কর্মক্ষেত্রে রেট অফ রেশিও একদম নিচু পর্যায়ে। বাকি জেনারেল টেনারেলের তো খবর আপনারা আরো বেশি ভালো জানেন কোন জায়গায় এদের জব রেশিও। হ্যাঁ, তখন দেখা গেল যে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য একটা ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে, যার রিপোর্টটা বার হয়েছে রঙ্গনাথ মিশ্র কমিশনে, যে হ্যাঁ একটা জায়গা আছে, এটা রঙ্গনাথ মিশ্র কমিশন যেটা বলেছে যে এটাকে শুধরানো যায়, যে বিভিন্ন পলিসি মেকিং করতে হবে এই জাতিটার জন্য। তখন যখন পলিসি মেকিং করতে হবে বা তাদের জন্য কাজ করতে হবে, যেমন এমএসসি থেকে আরম্ভ করে এসএসকে এমএসকে থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো দিয়ে যাদের তুলে নিয়ে আসা যায়, আমরা দাবি এটা তখনই আসলো 2011। চিকিৎসা এই ডাক্তার করবে না এই ডাক্তার করবে, বাংলায় পালা বদল হলো। তারপরে মুসলিমরা কোন পথে এগোচ্ছে, অনেক দেখুন কাজকর্ম এগোলেও, কিন্তু মূল মূল জায়গাটাই দেখুন ঠিক ধাক্কা খেয়েই রয়ে গেছে। তো স্বাধীনতার পূর্বে মুসলিম যে তিবিরে ছিল, আজও পর্যন্ত সেই একই তিবিরে মুসলিমরা রয়ে গেছে, খালি এই ঘাসাপিটার মধ্যে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা এসেছে, তাদেরকে নিয়ে হই হই করেছে, কিন্তু আফটারঅল যে দেখা যাচ্ছে ইলেকশনের পরে রেজাল্ট জয়সান কে তৈসান সুকটি মে बैगन, মানে ঠিক যেমন কে তেমন রয়ে যাচ্ছে। কারণ এদের বাহ্যিক
চিৎকার চেঁচামেচির মানুষগুলো আমরা দেখতে পেতাম, এখনো পাচ্ছি, কিন্তু গ্রাসরুট লেভেলে সংগঠন দেখতে পাচ্ছি না, যে জায়গাটায় যে ভোটের সময় ধাক্কা খেয়ে যাচ্ছে। অতএব খাতরাই সত্যিকারের এই নেতাগুলো সব থেকে বেশি খাতরায় আছে যারা হিন্দু মুসলিম করছে। আর বাকি আমাদের যে অবস্থান, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য পিছিয়ে পড়া মানুষেরা, সংখ্যালঘু শুধু মুসলিম নয়, আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন জাতি আছে এর মধ্যে, তারা কিন্তু বরাবর আমরা আমাদের দাবির জন্য চিৎকার করছি। কখনো কখনো কেউ কেউ পাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে পাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু বেশি যেন গলা ফাটাতে হচ্ছে। এটাই আমাদের জন্য আফসোস। এটা আমার আমার চিন্তা ভাবনা, অনুভূতি না, এটা বাস্তব। যার প্রমাণ সেদিনে আপনারা 20 তারিখে পেয়েছিলেন, যে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 96 জনের গ্রেপ্তারি। এটাও কিন্তু এর মানে পরিপন্থী নয়, এটাও কিন্তু পার্ট অফ দ্যাট সিস্টেম। আমি এই জিনিসটাই বলছি, এই জিনিসটাই যখন দাবি দেওয়ার আন্দোলনগুলো সামনে আসে, এগুলোর পেছনে একটা বড় কারণ কিন্তু বিজেপি। আমরা যদি ধরুন কংগ্রেসের দীর্ঘ শাসনের পরে আন্না হাজারেকে সামনে আনা হলো করাপশন, কংগ্রেসের দুর্নীতি, তো তাকে দিয়ে রীতিমতো এমন ক্যাম্পেইনিং করা হলো যে সরকারি ফেলে দেওয়া হলো রাইট। বিজেপি ক্ষমতায়। যে দুর্দশা কংগ্রেস আমলে ছিল, তার থেকে ভয়ানক দুর্দশা না, এটা বুলডোজার পলিটিক্স আরম্ভ হলো বুলডোজার পলিটিক্স, ইলেকট্রাল বিল, অনেক কিছু। অনেক কিছু হয়েছে। হ্যাঁ। এবং দুর্নীতির লেভেলটা এখন এমন জায়গায় গেছে যে রাহুল গান্ধীকে রাস্তায় নেমে প্রমাণ করতে হলো যে নির্বাচন কমিশন পুরোপুরি দুর্নীতি করছে। অনেক কাজও সারা করছে। দেশ লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। বাংলার ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে মুসলিমদের জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি, দুর্দশার জন্য বিজেপি নয়। বিজেপি প্রশংসা করাচ্ছে, বিজেপি হাততালি দিচ্ছে, বিজেপির গদি মিডিয়া রীতিমতো মুসলিম লিডারদেরকে প্রমোট করছে। এই জিনিসটা কিন্তু আমি আগেও বলছি, ওটা 46-এও দেখেছি। হুম। বিশাল কিন্তু রাজ্যগুলোতেও পালা বদলের ঠিক আগে মুসলিম লিডারদেরকে এইভাবে রাস্তায় নামানো হচ্ছে, ময়দানে নামানো। এবং তার পরিণতি আমরা আসামের ক্ষেত্রে যদি বলি, প্রায় 15,000 ছোট বড় স্কুল, মাদ্রাসা, মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রিসেন্ট যা রিপোর্ট, কয়েক হাজার বিঘা জমি গ্রামবাসীদের উচ্ছেদ করেছে, তার মধ্যে প্রায় 70% মুসলিম, 30% হিন্দু, হুম। এবং সেই জমিটা আদানিকে দেওয়া হয়। হুম। তাহলে আমরা এই যে হঠাৎ করে মুসলিমদের দাবি দেওয়ার আন্দোলনকে যে প্রমোট করছে বিজেপির গদি মিডিয়া, বা বিজেপি রীতিমতো তাদের মানে সাবাসী দিচ্ছে মুসলিম লিডারকে, হুম। এটা কি আগামী দিনে ক্ষমতা দখলের জন্য ব্যবহার করা হচ্ছে না? ব্যাপার হচ্ছে ঠিক এই জায়গায়, যে আমি এই জায়গাটায় একমত নয় যে বিভিন্ন সময় মুসলিম লিডারকে নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সময় মুসলিম লিডার যারা নেমেছে, সেই মুসলিম লিডার জাতির জন্য এবং পিছিয়ে পড়া মুসলিম নয় সবার জন্য যারা চিৎকার করছে, তাদেরকে আমার ভালো লাগছে। কিন্তু যে মুসলিম লিডারগুলো ময়দানে নেমে যাওয়ার পরে, সার্টেন টাইমে যাওয়ার পরে তারা ফিউজ হয়ে যাচ্ছে, ঢিলে হয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ কেউ কারোর সঙ্গে বসে পড়ছে, কোথায় যে কি হয়ে যাবে, যে এই যে নির্ভরযোগ্য জায়গাটা যে যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখনই আমাদের কাছে একটা আতঙ্ক ছাপ নেমে আসছে। এক্ষেত্রেও হচ্ছে, ও ক্ষেত্রেও হয়েছে, যখন তখন হয়ে যেতে পারে। এই মুহূর্তে আমি মনে করি যে মুসলিম লিডার যে কোনো দল থেকে হোক, পিছিয়ে পড়া মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিম লিডার হোক, হিন্দু লিডার হোক, যারাই সামনে আসুক না কেন, যে দল থেকেই আসুক না কেন, তারা বলিষ্ঠভাবে তারা রুখে দাঁড়াক, এটাই আমাদের প্রত্যাশা। বাকি রইল বাংলার বুকে এই হচ্ছে, বাংলার বুকে ওই হচ্ছে, বিজেপি এই বাড়াওয়া পাচ্ছে, এই পাচ্ছে। দেখুন, পলিটিক্স করতে গেলে পলিটিক্যাল পলিসি মেকিংয়ের জন্য কেউ কেউ এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আবার উল্টো দিকে তারা লক্ষ্য করছে যে বিজেপিও দেখা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের একাধিক মানুষের উপর ইডি করছে, ওই করছে, সেই করছে, ইনকাম ট্যাক্স করছে, তারপরে কি বলে সিবিআই করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অতএব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারবো না, তবে সবাই বিজেপির জ্বালায় জ্বলছে। সে যে কোনো মানে রাজ্যের অবিজেপি রাজ্যগুলোও জ্বলছে, এ রাজ্যও জ্বলছে। তো এ রাজ্যে একটা জিনিস যেটা আমাদেরকে খারাপ লাগছে, যে কথাটা হয়তো বিজেপি সেজে নয় কিন্তু বিজেপির মতো মিলে যাচ্ছে, সে কথাটা হচ্ছে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যান, আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা মাননীয়ার নিজের কথা হতে পারে,
কিন্তু রাজনীতি যারা করছে তাদের কাছে এটা রাজনৈতিক ভাষ্য তারা দিয়ে দিচ্ছে যে বিজেপির সাথে মিলে আছে। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন তাদের কাছ থেকে না পাচ্ছি, আমি তো একজন এইভাবে উক্তি করতে পারি না, যেহেতু আমার কোনো রাজনৈতিক গ্রাউন্ড নেই। অতএব তার অ্যাক্টিভিটিস আমাদের খারাপ লাগছে, কিছু কিছু অ্যাক্টিভিটিস যেগুলো বিজেপির সঙ্গে মিলে যাচ্ছে, রাজনৈতিক নেতারা বিজেপি আর এর কোনো তফাৎ নেই বলছে। আবার উল্টো দিকে তারা যদিও বলছে না, আমরা দেখতে পাচ্ছি তারাও ইডি সিবিআই এর জ্বালাই জ্বলছে, আর কেন্দ্রের বিভিন্ন চাপে তারাও জ্বলছে। অতএব কেন্দ্র রাজ্যত্ব চাপানো তো থাকবেই, বিগত দিনেও ছিল। আপনার ওই চিটফান্ড কেলেঙ্কারি থেকে নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব হলো, সুপ্রিম কোর্টে কেস হলো, সিবিআই এর সঙ্গে রাজ্যের সঙ্গে কেন্দ্রের লড়াই হলো, সবকিছুই হলো। এরা সিআইডি করছে, ওরা সিবিআই করছে, যেটা দেখতে পেয়েছিলাম বিগত দিনে। এই লড়াই চলতেই রইলো। কিন্তু মধ্যে থেকে যারা জমি বিক্রি করে, গহনা বিক্রি করে, এই বিক্রি করে টাকাগুলো চিটফান্ডে জমা দিল, এখনো পর্যন্ত তারা কিন্তু 1 পয়সা ফিরে পেল না। কেন্দ্রের লক্ষ্য করে দেখুন কালাধন আয়েগে, কালাধন আস্তে আস্তে ব্যাপার কোথায় গিয়ে দাঁড়ালো, পুরো পুঁজিপতিদের হাতে যে দেশটা আমাদের দাঁড়িয়ে গেল। যেটার কথা আপনি এখনই বললেন যে আসামের ক্ষেত্রে আদানিদের জায়গা দিয়ে দেওয়া হলো। শুধু আসাম নয়, আমাদের মুর্শিদাবাদেও তেমন একটা ঘটনা, বা বিভিন্ন জায়গায় এমন ঘটনা। এইগুলো যদি রাজ্য সরকার তার ক্ষমতা দিয়ে রুখে দাঁড়াতে যদি না পারে, বিকল্প ক্ষমতা তো দাঁড়াবেই তাদের রুখে দাঁড়াবার জন্য, দাঁড়াচ্ছে, আপত্তি আমাদের নেই। সমস্যা হচ্ছে তারা স্ট্রংলি যদি সেই ফাইটটা শেষ পর্যন্ত গ্রাসরুট লেভেল থেকে দিতে পারে, তবেই এর একটা বিকল্প কোনো রাস্তা বার হবে। আর যদি না দিতে পারে, ওই আন্দোলন আর সভা সমিতি, হই হুল্লোড়, ভোট, একটা দুটো সিট ওই পর্যন্তই রয়ে যাবে, আর কিছু হবে না। কিন্তু এই আন্দোলনকে বিজেপি বিরোধী আন্দোলন, কিন্তু বিজেপির মিডিয়া প্রমোট করছে, তাদের স্বার্থটা কোথায়? মেন কেস হচ্ছে দেখুন, যে মুসলিম ভোট কোনো, কেটে গেলে তো বিজেপি আসার সুযোগ, 5% মুসলিম ভোট সরে গেলে। এটা তো 5% সেদিন থেকে আটকে আছে, সে শুরু থেকে 5%ই কিন্তু আটকে আছে। 7 ছিল, 5-এ আটকে আছে, শুরু থেকে 5%-এ আটকে আছে। এই 5% সরে গেলে বিজেপির সুবিধা হয়ে যাবে। তাহলে হাত বেঁধে বসে থাকবে, গলার উপর বুলডোজার চালিয়ে দিয়ে চলে যাক, যাতে সুবিধা না হয়। রাজ্য সরকার সেই পদক্ষেপগুলো নিক, সেই 5%কে স্ট্রং করুক। অকাপ আন্দোলন, যেটা একটা কি বলবে ইমানি দায়িত্ব, আধ্যাত্মিক ব্যাপার, যেটা এই জায়গাতে মাননীয়ার উচিত ছিল, যেমন এই লিডারগুলো নওশাদরা যেমন নেমে এসে রাস্তায় আন্দোলন করেছিলেন, উনিও আমাদেরকে নিয়ে আন্দোলন করতে পারতেন। তোমাদের আন্দোলনে আমরাও আছি, উনিও তো কথা বলতে পারতেন, যেটা নওশাদরা বলছেন।